আসসালামু আলাইকুম। একটা খবর, একটু ব্যতিক্রমী একটা খবর আপনাদের সামনে আগে উপস্থাপন করি এবং দেখেন কি হয়। অতি উৎসাহী আমলারা, অতি উৎসাহী কর্মকর্তারা এই বাংলাদেশে যা করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার শাসনামলকে যেভাবে তারা অতি বঙ্গবন্ধুকরণ করেছে, তখনও হাজার হাজার কোটি, আমি রিপোর্টে যা পড়ছি 4,000 কোটি টাকা ব্যয় হয়েছিল বঙ্গবন্ধুর মোরাল স্থাপনে সারা দেশে। কি প্রয়োজন ছিল? পৃথিবীর কোন দেশে এরকম হয়? অনেক দেশে তো জাতির পিতা আছে, সেই জাতির পিতাকে আপনার 4,000 কোটি টাকা খরচ করে মোরাল বসায় মানুষকে মনে করাইতে হবে? আমি জানি না। যে খবরটা আপনাদেরকে বলতে যাচ্ছি, এই খবরটা দেখেন, এটাই হচ্ছে প্রতি কর্মের প্রতিক্রিয়া। এবং এখন অতি উৎসাহী কর্মকর্তারা যা করছেন, বঙ্গবন্ধুর মোরালের উপর উপজেলার মানচিত্র আঁকলেন ইয়োনো। আচ্ছা, তিনি আবার সনাতন ধর্মাবলম্বী, নাম দেখে বোঝা যায়। লালমনিরহাটের অদিতমারি উপজেলা ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালের উপর উপজেলার মানচিত্র আঁকলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধানকান্তি হালদার। সম্প্রতি মুরালের সবকিছু ঠিক রেখে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের ছবির স্থানে এ মানচিত্র আঁকা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানা যায়, 2024 সালের 6 আগস্ট দুপুরে বঙ্গবন্ধুর মোরাল ভাঙচুর করেন কিছু ব্যক্তি। এরপর থেকে সেটি ভাঙা অবস্থায় পড়েছিল। সম্প্রতি মোরালে বঙ্গবন্ধুর ছবির ওপর অদিতমারি উপজেলার মানচিত্র আঁকার উদ্যোগ নেন ইয়োনো বিধানকান্তি হালদার। তবে মোরালের পিলার, বাউন্ডারি, কাঠামোগত সবকিছু আগের মতোই রাখা হয়েছে, শুধু নেই বঙ্গবন্ধুর ছবি। আচ্ছা, উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা তিনি বলছেন যে বঙ্গবন্ধুর মোরালে উপজেলা মানচিত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ইয়োনো বিধানকান্তি। প্রায় মাসখানেক পার হলেও এই কাজের জন্য কোনো বিল তৈরি করা হয়নি। মানচিত্র বসানোর টাকা কোথা থেকে এসছে তা অজানা কর্মকর্তাদের। এসব পয়সা বোধহয় ভূতে জোগায়। এই যে অতি উৎসাহী কর্মকাণ্ডের পয়সা ভূতে জোগায় না, তাদেরকে এটা জোগাইতে পারে। উপজেলা প্রশাসন জানায়, সারা দেশে বঙ্গবন্ধুর মোরাল ভাস্কর্য স্থাপনে খরচ হয়েছে 4,000 কোটি টাকা। এর মধ্যে বড় মোরালে 1 থেকে 4 কোটি খরচ হয়, ছোট মোরালে 20 লাখ টাকা খরচ করেছে সরকার। আমি সেটাই বলছিলাম যে এই জলাঞ্জলি দেওয়ার আওয়ামী লীগ সরকারের কোনো দরকার ছিল না, এরকম বঙ্গবন্ধুকরণ। আচ্ছা, এ ব্যাপারে এলজিইডির কর্মকর্তা বলছেন যে মোরালে মানচিত্র বসানোর বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের অফিস থেকে কোনো টেকনিক্যাল সাপোর্ট নেওয়া হয়নি। ইউনো নিজে এই কাজ করেছেন বলে শুনেছি। টাকা কোথা থেকে এসছে বা কত টাকা খরচ হয়েছে এসব বিষয়ে আমাদের কিছু জানা নেই। এ সরকারের সময় এটা জবাবদিহিতারও কোনো বিষয় নেই। ইউনো সাহেব বলছেন এই কাজে সরকারের অর্থ খরচ করা হয়নি, উপজেলার আয় ব্যয়ের টাকা খরচ হয়েছে। মানচিত্রে প্রায় 2 লাখ টাকার মতো খরচ হয়েছে। এবার এই যে ইয়োনো বিজন কান্তি না কি জানো, তিনি এই যে 2 লাখ টাকা খরচ করে তিনি আপনার বঙ্গবন্ধুর মোরালটা তিনি পরিবর্তনের প্রয়োজন মনে করলেন, মানে বঙ্গবন্ধু ভাঙা মোরালে মানচিত্র বসানোর প্রয়োজন মনে করলেন। চিতলমারি ইউনিয়নে কি 2 লাখ টাকা খরচ করে কোনো দুস্থ অসহায় মানুষ নাই যার নিজের প্রয়োজনে আপনার এই ইউনো সাহেব তাকে সহযোগিতা করতে পারতেন? মানে এখন বঙ্গবন্ধুর মোরাল যদি চেঞ্জ করে একজন ইউনো, উনি কি চট করে ডিসি হয়ে যাবেন? ছোট্ট এই প্রশ্নটা রেখে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।